আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে চতুর্থ শ্রেণী শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকে যে আলোচ্য প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতিবৃত্তি পরীক্ষা 2025 চতুর্থ শ্রেণী, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। আমার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না। আমি আবারও বলছি, আমার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না। আমার এখানে প্রথমেই রয়েছে বাংলা 25 নম্বর, এখানে রয়েছে 1 নঙ্গে শব্দার্থ লেখ। আমরা যদি আবার চলে আসি, আমার এখানে রয়েছে 1 নঙ্গে শব্দার্থ লেখ। এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টি শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর আমি কি করব, অর্থ লিখব। আমার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে যাতনা, চমৎকার, পাটা, ভোজন, শ্রেয়, অবজ্ঞা। এরপরে আমরা চলে আসি 2 নং প্রশ্নে। আমার 2 নং প্রশ্নে বলা হয়েছে পাঠ্য বই অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করে। আমি আবারও বলছি, এখানে 2 নঙ্গে বলা হয়েছে পাঠ্য বই অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার কতে বলা হয়েছে বসন্তের সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়, বসন্তের ঢ্যাঁস হাওয়ায় মন ভরে যায়। খ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢ্যাঁস সালের 28-এ মৃত্যুবরণ করেন। গ, যারা চোখে দেখতে পায় না তারা বাইরের পাতায় ঢ্যাঁস দিয়ে দিয়ে পড়ে। ঘ, সুন্দরবনে যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলে ঢ্যাঁস। ও, পাহাড়পুর বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে ঢ্যাঁস মাটির ভূমিতে বিস্তৃত। চ, রোম সম্রাটের দূত বুঝতে পারেন হযরত ওমর রাদিয়াল্লাহু জনগণের ঢ্যাঁস নেতা। আমার এখানে 2 নঙ্গে রয়েছে 6টি শূন্যস্থান এবং এই শূন্যস্থানগুলোকে আমাকে সঠিক শব্দ দ্বারা কি করতে হবে, পূরণ করতে হবে। এরপর আমরা চলে আসি 3 নম্বরে, যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখাও। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখাও। এখানে আমার 1, 2, 3, 4 চারটি যুক্ত বর্ণ রয়েছে। আমরা এখানে আমরা যদি চলে আসি, প্রথমে হচ্ছে গ লসনযুক্ত, ত মসনযুক্ত, ক টসনযুক্ত, ভ উম হসনযুক্ত। আমরা এখানে যে 4টি যুক্ত বর্ণ আছে এটাকে আমরা ভেঙে দেখাবো, এরপরে একটি করে এর সামনে একটি করে অর্থবোধক শব্দ লিখব। 4 নঙ্গে বিপরীত শব্দ লিখে উহা ব্র্যাকেট আছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো। আমরা এখানে 3 নঙ্গে বলা হয়েছে 4 নঙ্গে বলা হয়েছে বিপরীত শব্দ লিখে, অর্থাৎ আমরা এখানে যে শব্দগুলো আছে তার আমি কি করব, বিপরীত শব্দ লিখব এবং এই বিপরীত শব্দ দ্বারা আমি অর্থবোধক বাক্য গঠন করব। আমরা এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে পাকা, ভেতর, আশা, শীঘ্রই। এরপরে আমরা 5 নঙ্গে চলে আসবো। আমার 5 নঙ্গে বলা হয়েছে প্রদত্ত বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করে নিচের শব্দগুলোর সাথে মিল করে সামনে লিখো। আমরা এখানে 5 নঙ্গে বলা হয়েছে প্রদত্ত বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করে নিচের শব্দগুলোর সাথে মিল করে সামনে লেখো। আমরা এখানে যে বক্স আছে বক্সগুলোতে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মোট 10টি শব্দ দেওয়া আছে এবং আমার এখানে নিচে যে মূল শব্দগুলো আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টি শব্দ রয়েছে। আমরা এখানে বক্সে যে শব্দগুলো আছে এর মধ্যে রয়েছে জাদুকর, পুলি, ভোজন, আপন, বাজার, বাণিজ্য, গাছপালা, মরু, মিত্র, বাগান। আমরা এখানে বলা হয়েছে 5 নঙ্গে প্রদত্ত বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করে নিচের শব্দগুলোর সাথে মিল করে লেখো। আবার এখানে সব মূল শব্দগুলোর মধ্যে রয়েছে ব্যবসা, এরপর রয়েছে বাঁশ, এরপর রয়েছে শত্রু, এরপর রয়েছে পিঠা, এরপরে রয়েছে লোকশিল্প, এরপরে রয়েছে প্রসাদ। এরপরে আমরা 6 নং প্রশ্নে চলে আসি। আমার 6 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সামনে তারিখবাচক শব্দ কথায় লিখো। আমার এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সামনে তারিখবাচক শব্দ ব্র্যাকেটে বলা হয়েছে কথায় লিখো। আমার এখানে যে সংখ্যাগুলো আছে 3, 5, 1, 6, 4, 2। এরপরে আমরা চলে আসব 7 নং প্রশ্নে। আমার 7 নং প্রশ্নে বলা হয়েছে কবির নাম উল্লেখপূর্বক স্বাধীনতা সুখ কবিতার প্রথম 4 লাইন সাজিয়ে লেখো।
আমার এখানে 7 নঙ্গে বলা হয়েছে কবির নাম উল্লেখপূর্বক স্বাধীনতা সুখ কবিতার প্রথম 4 লাইন সাজিয়ে লেখো। আমার এখানে যে 7 নম্বর প্রশ্নটি রয়েছে এর নিচে যে খালি জায়গায় রয়েছে সেখানে আমি কি করব, কবিতার নাম উল্লেখপূর্বক স্বাধীনতা সুখ কবিতার প্রথম 4 লাইন লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে ইংলিশ 25 মার্কস। 1 নং কোশ্চেন, রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। 1 নং, রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। রাইট অর্থ লিখো, সিমিলার মিনিং ওয়ার্ড একই জাতীয় অর্থপূর্ণ ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স, যেগুলো আমি বক্স থেকে চুজ করব। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি ওয়ার্ড রয়েছে। এর মধ্য থেকে আমি যে কোনো 6টি ওয়ার্ড বেছে আমার এখানে মূল যে শব্দগুলো আছে সেগুলোর সামনে লিখব। আমার এখানে মূল যে শব্দগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে অল্টার, ফরেস্ট, মোদি, শো, ট্রাভেল, ওয়ান্ডারফুল। এরপরে 2 নঙ্গে চলে আসি। 2 নঙ্গে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ এন্ড ইউজ প্রপার ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক ফায়ার নেসেসারি। 2 নঙ্গে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ এন্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্ক। রিঅ্যারেঞ্জ অর্থ পুনরায় সাজিয়ে লেখো, এন্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার যথাযথ বড় হাতের অক্ষরগুলো, এন্ড পাংচুয়েশন মার্ক অর্থাৎ বিরাম চিহ্ন ফায়ার নেসেসারি যেখানে প্রয়োজন। এখানে এ বি সি ডি ই মোট 4টি প্রশ্ন রয়েছে এবং 4টি প্রশ্নে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। আমার এতে বলা হয়েছে ওল্ড, মাই, ফোর, ইজ, ব্রাদার, ইয়ার্স। বিতে সানডে, দা, তারপর মানডে, আফটার, ইজ, ডে। সিতে লাইক, হি, দিস, নট, গেম, ডাজ। ডিতে লিভ, হোয়ার, নাও, ইউ, ডু। আমরা এখানে 2 নঙ্গে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ, পুনরায় অ্যারেঞ্জ করো, অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। প্রপার অর্থ যথাযথ ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর এবং পাংচুয়েশন মার্ক করছে বিরাম চিহ্ন। আমরা এখানে যে 4টি বাক্য আছে এই 4টি বাক্যের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি কি করব, পুনরায় সাজিয়ে লিখব। এরপরে চলে আসি 3 নম্বরে, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। কমপ্লিট দ্য টেক্সট, কমপ্লিট অর্থ কি, সম্পূর্ণ করো, দ্য টেক্সট অনুচ্ছেদটা, ইউজিং দ্য কারেক্ট, ইউজিং অর্থ ব্যবহার করে, কারেক্ট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের সঠিক ফর্মটা বসিয়ে ইন দ্য ব্র্যাকেটস যে খালি ঘরগুলো আছে সেখানে। এবার এখানে যদি আমরা চলে আসি, এখানে আছে 1 month later the lion dash। এরপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। এন এ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ক্যাচ হিম। দ্য লায়ন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইজ ইন এ ট্র্যাপ। হি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে রোর অ্যান্ড ড্যাশ, এরপরে রয়েছে রোর বাট নো ওয়ান ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে রয়েছে কাম। আমরা এখানে 3 নামে বলা হয়েছে complete the text using the correct forms of verbs। 4 নঙ্গে make meaningful sentence with the following words। 4 নঙ্গে make meaningful sentence অর্থপূর্ণ বাক্য তৈরি করো with the following words, নিচের ওয়ার্ডগুলো দিয়ে। আমরা এখানে ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে dirty, তারপর রয়েছে minute, এরপরে রয়েছে start। আমরা এখানে 4 নঙ্গে বলা হয়েছে make meaningful sentence অর্থপূর্ণ বাক্য তৈরি করো with the following words, নিচে যে ওয়ার্ডগুলো আছে। এরপরে 5 নঙ্গে write WH question with the underlined word। 5 নম্বর write WH question লেখো with the underlined word, যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোর ভিত্তিতে। আমার এখানে আছে এতে আছে মিতা কেম হোম at 5 PM, এখানে at 5 PM এর নিচে আন্ডারলাইন করা আছে। বিতে গ্র্যান্ডমাদার মেক্স পিঠাস, পিঠার নিচে আন্ডারলাইন করা আছে। সিতে হি ওয়াজ বর্ন ইন নড়াইল, এখানে ইন নড়াইলের নিচে আন্ডারলাইন করা আছে। আমরা এখানে 5 নম্বরে বলা হচ্ছে রাইট WH কোশ্চেন, আমরা কি করব, WH কোশ্চেন তৈরি করব। আবার এখানে আন্ডারলাইনটিতে যে অংশগুলো আছে সেই অংশগুলো বাদ যাবে এবং এর ভিত্তিতে আমরা কি করব, WH কোশ্চেন তৈরি করব। এরপরে 6 নম্বরে চলে আসি ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো। 6 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো। আমরা এখানে ক খ গ ঘ মোট 4টি বাক্য রয়েছে, এই 4টি ভাগ করেই আমি কি করে ইংরেজিতে লিখব। আমরা এখানে কতে বলা হয়েছে আমরা শুক্রবার স্কুলে যাই না। এরপরে রয়েছে খতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। এরপরে গতে সে 4র্থ শ্রেণীতে পড়ে না। ঘতে তোমার বয়স কি 10 বছর। আবার এখানে 5 নম্বরে রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো, ট্রান্সলেশন করো।
এখানে বাংলা যে বাক্যগুলো আছে এর সামনে যে খালি জায়গা আছে সেখানে আমি এই বাক্যগুলোর ইংরেজি করে লিখব। এরপরে 7 নম্বরে চলে আসি। 7 নম্বর হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন। একটা ছোট কম্পোজিশন লেখো উইথিন 5 সেন্টেন্স, 5 বাক্যের ভেতরে অ্যাবাউট এ রিক্সা ড্রাইভার। আমি আবারও বলছি, আমার এখানে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন। আমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে উইথ দ্য 5 সেন্টেন্স, 5 বাক্যের ভেতরে এ রিক্সা ড্রাইভার, একজন রিক্সা ড্রাইভার সম্পর্কে। আমরা এখানে 7 নঙ্গে নিচে যে খালি জায়গাটা রয়েছে, আমার যে কম্পোজিশনটা লিখবো তার নাম হচ্ছে এ রিক্সা ড্রাইভার। আর আমি এখানে 5 থেকে 7 বাক্যের ভিতরে আমার এখানে এই কম্পোজিশনটা আমি লিখবো। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে গণিত 25 নম্বর। আমরা এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমি আবারও বলছি, আমার এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঞ পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। আবার এই 10টি প্রশ্নের সামনে আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই যে উত্তরগুলো আছে সেগুলো থেকে সঠিক উত্তরটির নিচে আমি কি করব, দাগ দিব। আমরা এখানে 1 নঙ্গে বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমরা এখানে কতে চলে আসি। কত বলা হচ্ছে 10 নিযুত সমান কত। এখানে প্রথমে রয়েছে 1 কোটি নিযুত, এখানে রয়েছে 10 লক্ষ নিযুত, 100 নিযুত, 10 নিযুত। এরপর খতে বলা হয়েছে বিয়োগ হচ্ছে গুণের সংক্ষিপ্ত প্রক্রিয়া, ভাগের বিপরীত প্রক্রিয়া, যোগের বিপরীত প্রক্রিয়া, বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। এরপর গতে 1 হালি কলার মূল্য 12 টাকা হলে 1 ডজন কলার মূল্য কত? 36 টাকা, 48 টাকা, 72 টাকা, 144 টাকা। এরপর ঘতে বিয়োজ্য 2034 বিয়োগফল 955 হলে বিয়োজন কত? 2989, 1079, 124, 2389। ও দুটি সংখ্যার বিয়োগফল 503। বড়টি 840 হলে ছোটটি কত? 337, 837, 1343, 1753। চ পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 44 বছর। 7 বছর পরে একত্রে কত হবে? 51 বছর, 58 বছর, 65 বছর, 72 বছর। ছতে সম্পর্ক প্রতীকগুলোর মধ্যে বড় নয় প্রতীকটির নাম কি? ক্ষুদ্রতর নয়, বৃহত্তর নয়, সমান নয়, এটি সম্পর্ক প্রতীক নয়। এরপরে জতে 8, 24 ও 40 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 2, 4, 8, 20। এরপরে জতে 1 মিটার, 1 ডেসিমিটার, 1 সেন্টিমিটারে কত সেন্টিমিটার? এখানে আছে 1,01,001, 10,011, 1,011, 111 সেন্টিমিটার। ইহতে সম্পূরক কোণের বৈশিষ্ট্য কি? কোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি, কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি, দুটি বাহু আছে, কোণ নেই। আমার এখানে ক থেকে ইয় পর্যন্ত 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের আবার 4টি অপশন রয়েছে। এখন এখান থেকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে আমি কি করব, প্রশ্নপত্রেই দাগ দিব। এরপরে 2 নম্বরে চলে আসি, প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা। এখানে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের সামনে আমাকে কি করতে হবে, উত্তর লিখতে হবে। আমার এখানে রয়েছে 4, 0, 6 ও 7 দ্বারা গঠিত বিজোড় সংখ্যাটি কত? খতে 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়? গতে অঙ্কে লেখো 10 কোটি 4 লক্ষ 3,020। ঘতে 42কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে লেখো। ওতে 7.913 সংখ্যাটি কতগুলো 0.01 দ্বারা গঠিত? এরপর হচ্ছে চতে 0.25কে সাধারণ ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1 লিটার 2 ডেসিলিটার সমান কত মিলিলিটার? জ 1 কেজি 500 গ্রাম ও 700 গ্রামে মোট কত গ্রাম? জ একটি বর্গে কয়টি সমকোণ থাকে? ইয় দুইটি সমকোণের যোগফল কত ডিগ্রি? আমরা এখানে 2 নঙ্গে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। আমার এখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি সংক্ষেপে উত্তরগুলো লিখব। 3 নঙ্গে শূন্যস্থান পূরণ করো। ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি শূন্যস্থান রয়েছে, 5টির উত্তর দিতে হবে। আমরা এখানে কত বলছে, বলা হয়েছে দুইটি সংখ্যার তুলনায় যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি ঢ্যাঁস। খতে যে প্রতীকগুলো 4টি ঢ্যাঁস জন্য ব্যবহার করা সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। গ যে সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই সেগুলোকে বলা হয় ঢ্যাঁস। ঘ যদি সংখ্যাটির প্রতিটি স্থানের অঙ্কগুলো ঢ্যাঁস
তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য। ও যখন দুইটি কোণের যোগফল ড্যাশ হয় তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। এখানে 3 নঙ্গে শূন্যস্থান পূরণ করো। ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্নস্থান রয়েছে, 5টি উত্তর দিতে হবে। এরপর আমরা চলে আসবো 4 নঙ্গে। দুইটি ঘড়ির মধ্যে লাল ঘড়িটি 15 মিনিট অন্তর এবং সবুজ ঘড়িটি 20 মিনিট অন্তর অ্যালার্ম বাজে। ঘড়ি দুইটির অ্যালার্ম সকাল 7টা 30টা একত্রে বাজে। পরবর্তীতে কোন সময় ঘড়ি দুইটির অ্যালার্ম একত্রে বাজবে? আমরা যদি 4 নঙ্গে চলে আসি, আমরা এখানে 4 নঙ্গে বলা হয়েছে দুইটি ঘড়ির মধ্যে লাল ঘড়িটি 15 মিনিট অন্তর এবং সবুজ ঘড়িটি 20 মিনিট অন্তর অ্যালার্ম বাজে। ঘড়ি দুইটির অ্যালার্ম সকাল 7টা 30টায় বা একত্রে বাজলে পরবর্তী কোন সময় ঘড়ি দুইটির অ্যালার্ম একত্রে বাজবে? এখানে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যাখ্যা সহ অঙ্কটি নিচে করে দেখাও। আমার এখানে 4 নঙ্গে একটি প্রশ্নের অঙ্ক রয়েছে এবং আমার এখানে এই যে খালি জায়গা আছে সেখানে আমি অঙ্কটি সমাধান করে দেখাবো। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে শুরুতেই রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10। এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। আমি আবারও বলছি, এখানে 1 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ পর্যন্ত, ক থেকে ঞ পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে এই যে 10টি প্রশ্ন আছে এর সামনে আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি তার নিচে আমি দাগ দিব। আমরা এখানে বলা হয়েছে কতে আমাদের বাংলাদেশে কতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে? 45টিরও অধিক, 45টিরও কম, 36টিরও অধিক, 19টিরও কম। খতে শুটকি মাছের ভর্তা নাপটি কোন নৃগোষ্ঠীর লোকেরা খান? মণিপুরী নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী, সাঁওতালরা, গারোরা। গ সাঁওতালরা বসন্তের প্রথম দিনে উৎসবটি কোন মাসে পালন করে? আষাঢ় মাসে, পৌষ মাসে, ফাল্গুন মাসে, মাঘ মাসে। ঘ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কারা সারা বছরই উৎসব পালন করে? মণিপুরী নৃগোষ্ঠী, মারমা নৃগোষ্ঠী, সাঁওতালরা, গারোরা। ও শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কি? আইনজীবী, পুলিশ, জনগণ, ট্রাফিক পুলিশ। চ এশিয়া মহাদেশে পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? পূর্ব গোলার্ধে, পশ্চিম গোলার্ধে, উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে। ছ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের উচ্চতা কত? 1280 মিটার, 986 মিটার, 986 সেন্টিমিটার, 1280 মিটার। এরপরে জ হিমছড়ি থেকে কক্সবাজার সমুদ্র সৈকত কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে, উত্তর দিকে, দক্ষিণ পূর্বে, উত্তর পশ্চিমে। জ ঝ শৈলপ্রপাত কি? উঁচু পাহাড়ের চূড়া। এরপরে রাঙ্গামাটি জেলার সুন্দর পাহাড়, জয়ন্তা পাহাড়ের ঝর্ণা। মিলনছড়ির বলছে কি? পাহাড়ি ঝর্ণা। এরপরে ইয়োতে কে বাংলা থেকে জলদস্যুদের বিতাড়িত করেছেন? ঈশা খান, শায়েস্তা খান, শামসুদ্দিন, ইলিয়াস শাহ, মোগল সম্রাট আকবর। আবার এখানে একদম সংক্ষেপে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে যে 4টি উত্তর আছে তা থেকে সঠিক উত্তরের নিচে আমি কি করবো? দাগ দিই। এরপর 2 নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 2 নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। এখানে ক থেকে ও পর্যন্ত 5টি প্রশ্ন রয়েছে, 5টি উত্তর দিতে হবে। কথা বলা হয়েছে পরিবারের বিভিন্ন কাজে ছেলেমেয়েরা সকলেই ড্যাশ করা প্রয়োজন। খতে জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে ড্যাশ অধিকার বলে। গ হাসপাতাল অর্থ একটি সামাজিক সম্পদ যেখানে ড্যাশ প্রদান করা হয়। ঘ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ড্যাশ 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশে অবস্থিত। ও জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন যা প্রাকৃতিক ড্যাশ লীলাবনী হিসেবে পরিচিত। আমার এখানে 2 নম্বরে 5টি শূন্যস্থান রয়েছে এবং এই 5টি শূন্যস্থান আমি সঠিক শব্দ দ্বারা কি করব? পূরণ করব। এরপর আমরা চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে কত? 15। আমরা এখানে ক থেকে ঘ পর্যন্ত মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলা হচ্ছে 1 নম্বর বিজ্ঞান বই অনুসারে সংক্ষেপে উত্তর লেখ। আমার কতে রয়েছে কোন ভিটামিনের অভাবে বড়দের হাড় বেঁকে যেতে পারে। এরপরে খতে দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস কি? গ মেঘ যখন ভূপৃষ্ঠে অবস্থান করে তখন তার নাম কি? ঘ অক্ষাংশের মান বেশি হলে জলবায়ু কেমন হবে? আমার 1 নম্বরে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসরণে সংক্ষেপে উত্তর দাও। আমরা এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি কি করবো? সংক্ষেপে উত্তর লিখবো। এরপরে 2 নম্বরে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। আমি আবারও বলছি 2 নম্বরে বলা হচ্ছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। আমার এখানে কথা বলা হয়েছে শিং জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার ড্যাশ পুষ্টি উপাদান ফিরে পায়। খতে অধিকাংশ ড্যাশ রোগের লক্ষণ হলো পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। গ বিজ্ঞানীদের
ধারণা মহাবিশ্ব সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ ড্যাশ। ঘ যখন বাতাসে ড্যাশ পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। ও বসন্তকালে শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া ড্যাশ হতে থাকে। আমার 2 নঙ্গে রয়েছে 5টি শূন্যস্থান এবং 5টি শূন্যস্থানে আমি সঠিক শব্দ দ্বারা পূরণ করব। এরপর 3 নঙ্গে চলে আসি, বাংলা কোন কোন মাসে কোন কোন ঋতু তার নিচে সাজিয়ে লেখো। 3 নঙ্গে বলা হয়েছে বাংলা কোন কোন মাসে কোন কোন ঋতু তার নিচে সাজিয়ে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই 5টি বিষয়ের উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে 2026 সালে যে হাবিবুল্লাহ স্মৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের 2025 সাল এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোর ভিত্তিতে প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।